বাগেরহাটের ঐতিহাসিক খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহের মাজার সংলগ্ন দিঘিতে কুমিরের হামলায় শিশুর মৃত্যুর খবরের সূত্র ধরে তার মাকে খুঁজে পেয়েছে পরিবার। প্রায় ৩.৫ বছর আগে ছোট ফাতেমাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন ফজিলা খাতুন। এরপর সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি পরিবার। একসময় তাকে ফিরে পাওয়ার আশাও ছেড়ে দিয়েছিলেন স্বজনরা। কুমিরের হামলায় ফাতেমার মৃত্যুর খবর শেষ পর্যন্ত পরিবারের সঙ্গে ফজিলার পুনর্মিলন হয়েছে। ফাতেমা আমার বোন, তারপরে খবর দেখা মোবাইলে দেখে আমরা এখানে আসি। আমার মেয়ে না দিলে আমি যাইতাম না, আমার কুমির খায়। আমার মেয়েরে আমার ঘাটুর নিয়ে দেখাইছে যে এই জায়গার থেকে আমার মেয়ের নিচে কেউ ধরলো না। আমার মেয়ে হাত উড়াইয়া দিয়ে ডাকতেছে, আম্মা আম্মা করতেছে। সেবেলা হ্যাঁ কানতে তো পারে না, শরীর শক্তি নেই। বাচ্চার মা বাপে গন্ডগোল করছে। গন্ডগোল বলতে এটাই যে আমার বোন পাগল অবস্থা, তারা পছন্দ লাগে না, খাওয়ান বোন দেয় না, গেলে দৌড়াই দেয়। পরে আমি এনে পালছি, পরে আমার এনে 1 বছর পরে আল্লাহ না বাচ্চাটা হয়েছে। ওই আরেকদিন হঠাৎ করে জ্বর তুফানের বৃষ্টির মাঝখানে আমার বোনে নিয়ে কোথায় জানি গেছে। যাওয়ার পরে এই যে খোঁজাখুঁজি করলাম, আর কোনো সন্ধান নাই। ফজিলার বাড়ি ময়মনসিংহ সদর উপজেলায়। 1 বছরের বেশি সময় ধরে ফাতেমাকে নিয়ে মাজার এলাকায় বসবাস করছিলেন। তিনি মানসিক ভারসাম্যহীন। স্থানীয়দের কাছে ফাতেমার মা নামে পরিচিত ছিলেন, তবে প্রকৃত পরিচয় কেউ জানতেন না। ফাতেমার মৃত্যুর খবর ও ছবি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে তা ফজিলার পরিবারের চোখে পড়ে। ছবি দেখে তারা নিশ্চিত হয় নিহত শিশুটি তাদের পরিবারের ফাতেমা এবং তার সঙ্গে থাকা নারীটি নিখোঁজ ফজিলা খাতুন। এরপরেই পরিবারের সদস্যরা ময়মনসিংহ থেকে বাগেরহাটের উদ্দেশ্যে রওনা দেন। 4 জুন সকালে মাজার এলাকায় পৌঁছে তারা ফজিলাকে খুঁজে পান। সন্তান হারানো 3 দিন পর পরিবারের সদস্যদের সঙ্গে বসে খাবার খান তিনি। পরে উপজেলা প্রশাসনের মাধ্যমে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। মোটামুটি যাচাই বাছাই করি এবং তার যে ময়মনসিংহ সদর উপজেলার যে ইউনিয়ন পরিষদের তার বাড়ি, তারা ঠিকানা দেয়, সেখানে আমরা খোঁজ খবর নিই এবং তাদের ওয়ার্ডের মেম্বারের সাথেও আমরা ফোন আলাপ করি। প্রতিবন্ধী যে মহিলা আছেন তাকে আমরা তার পরিবারের কাছে আমরা হস্তান্তর করতে পারি। এই জন্য আমরা হস্তান্তর করার জন্য তাদের সে ডকুমেন্টগুলোর কপি রেখে দিচ্ছি এবং তার সাথে আমরা একটা জিম্মানামাও রাখতেছি। ফজিলাকে ফিরে পেয়ে পরিবারের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে। তবে ছোট্ট ফাতেমার এমন মৃত্যু তাদের জীবনে রেখে গেল এক অপূরণীয় শূন্যতা।